ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আগেই বলবো না, ভিডিও তোমরা দেখতে থাকো তো বুঝতে পারবে যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। খুবই মজাদার ভিডিও হতে চলেছে। তো আমি আজকে সকাল সকাল উঠে পড়ছি, এখন বাজে 8টা 8:30 মতো বাজে। তো আমি তার আগেই উঠছিলাম, তো ক্যামেরাটা আমি এখন অন করছি। তো আমি এখনও রেডি ফেডি হয়নি, তো রেডিমেডি হবো, দেন তারপর সাইকেল নিয়েই বেরোবো আমি। তো আমার সাইকেলটাই কাছের জিনিস, তো আমি সাইকেলটা নিয়েই বেরোবো। তো চলো বন্ধুরা, আর দেরি করবো না। তো আমি এখন রেডি ফেডি হয়নি, তারপর তোমাদের সব ভিডিওটা দেখাচ্ছি, তোমরা ভিডিওটা মাস্ট দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমার ওই যে সাইকেল বাইরে দাঁড়িয়ে আছে, তো ওই সাইকেলটা নিয়েই যাবো। আর বন্ধু তোমার একটা কথা বলি, আমার কাছে এই একটাই জামা, মানে ভিডিও করার মতো জামা আছে, বাট আমি এটাই পরি, এটা আমার ভালো লাগে। তো সেরকম কিছু জামা টামা নেই। তোমরা তো জানোই আমি অনেকটা ভিখারি মানুষ। তো তাই হোক, তার জন্যই তোমাদের বলি একটু বেশি করে সাপোর্ট করার জন্য, আমি 2-3টা আরও বেশি জামা কিনতে পারি। তো সাপোর্ট করার জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব তো করতেই হবে। তো চলো আর বেশি দেরি না করে একটা লাইক সাবস্ক্রাইব করে দেওয়া তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, রেডি তো আমি হয়ে গেছি, তো এখন আমি বেরিয়ে পড়বো, তোমার ভিডিও দেখো। তো গাইজ আমি রাস্তায় বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ, আর আমার মা আমাকে ছাড়তে এসছে, আর এই যে আমার সাইকেল, এখন আমি যাব। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখতে পাচ্ছ আমি বাড়ির থেকে বেরিয়ে একটু দোকানের দিকে এসেছিলাম, আর এখানে আমার কটা বন্ধু গাছের থেকে কাঁঠাল পাচ্ছে, পাকা কাঁঠাল। তো চলো আর দেরি করবো না, যাওয়া যাক। তো বন্ধুরা, তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের স্কুল দেখাবো। তো এটাই হলো সে আমাদের স্কুল, দেখতে পাচ্ছ এই দূরে যে স্কুলটা, ওটা হলো আমাদের স্কুল। তো এই স্কুলে আমি পড়াশোনা করি। আর সামনে এখন ধান বোনা হচ্ছে, দেখতে পাচ্ছ অনেকজনের ধান বুনছে। তো যাই হোক চলো। তো দেখতে দেখতে আমরা আমাদের বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই হলো সেই বাজার। তো আমরা এই ডান দিকে রাস্তাটায় যাব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিও দেখতে থাকো, ততক্ষণ আমি যাই। তো গাইস আমি এখন অনেকটা চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা আমার সাইকেল দাঁড়িয়ে পড়ে রেখেছি। আর এই দেখো চারিপাশে দেখতে পাচ্ছ, তো এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ওইদিকে একটা বড় গঙ্গা আছে, তো এই গঙ্গার সাথে কানেক্ট করা আছে। তো এখন চারিপাশটা শুকিয়ে গেছে, হালকা হালকা কম জল আছে। তো এখন এইখানে থেকে আমি যাব গঙ্গায় আমাদের। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো সেই রাস্তা, আর সামনে বোর্ড লেগে আছে। আর আমি যাব হলো এই দিকে। আর এই দিকটা করে দেখতে পাচ্ছ মুরগি ফার্ম আছে এই দিকটায়। তো আমরা মুরগির ফার্ম দেখতে 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 পাচ্ছ অনেকটা চলে এসেছি। তো এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো গোপীনাথ ঠাকুরের মন্দির। তো এখানে অনেকটা বড় মেলা হয়, এইখানকার সেই অর্ঘ্যদ্বীপের মেলা অনেকটা বড় করে মেলা হয়। আর এটা হলো সেই গঙ্গার মেন গেটটা, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ গেটের আমি এই পাশ থেকে এসে ভিডিও করছি, তো এই দিক থেকে গেট এরকম লাগে। তো এখন যাচ্ছে আমি গঙ্গার দিকে, তোমরা ভিডিও দেখতে থাকো। আমি তখন গঙ্গার সাইডে চলে যাই ফট করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গঙ্গার সাইডে চলে এসেছি। এটা হলো সেই গঙ্গা, আমাদের অর্ঘ্যদ্বীপের গঙ্গা। আর এইখানে সেই এখন বালির বস্তা দেওয়া হচ্ছে, কারণ ওই দিকটা শুকিয়ে যাচ্ছে আর এই দিকটা ভেঙে যাচ্ছে, তার জন্য বালির বস্তা দিয়ে আটকাচ্ছে। তো যাই হোক চলো যাওয়া যাক সামনের দিকে। তো এখানে ঘাট পার হওয়ার জন্য টাকা দিতে হবে। তো আমি ঘাটের টাকাটা দিয়ে চলে আসলাম আমাদের নৌকার সাইডে, ওই সামনে নৌকা। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছ নৌকায় উঠে পড়েছি। তো এখনও নৌকাটা ছাড়েনি, ছাড়বে কিছুক্ষণের মধ্যে। তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, তো আমরা এখন যাচ্ছি ওই পারে। তো আমি এই পারে চলে এসেছি, দেখতে পাচ্ছ সবাই গাড়ি নামাচ্ছে নৌকার থেকে। তো এখান থেকে যাব আমি সাইকেল চালিয়ে যাই ওপরের দিকটায়। তো চলো ওপরে গিয়ে দেখা হচ্ছে আবার। তো আমি এই পাশে চলে এসেছি, দেখতে পাচ্ছ, আর এই পাশে এটা হলো গেট আমাদের গঙ্গায় যাওয়ার, আর এইদিকে আমি যাব। তো চলো যাই। A few moments later. তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় আমি আধ ঘন্টা পর চলে এসেছি রেল গেটের সামনে। তো গেট পড়েছে, তারপর ওইখান থেকে আমি ডান দিকে রাস্তাটা ধরে নিলাম।
আর এদিকে আমি সাইকেলটা গ্যারেজে তুই তালা মেরে দিলাম, নাহলে সাইকেলটা চুরি হয়ে যাবে। তো আমি এখন যাবো ট্রেনে। তো চলো টিকিট কাউন্টারে যাওয়া যাক। তো আমি টিকিট কাউন্টারে এসে পড়েছি, আর এদিকে আমার টিকিট কাটাও কমপ্লিট। তো এখন ট্রেনের অপেক্ষায় বসে থাকবো সামনে গিয়ে। তো বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলি, এটা হলো অর্গদ্বীপ স্টেশন। তো আমি এখন আছি 1 নম্বরে, তো আমি যাব 2 নম্বরে। দেখতে পাচ্ছ আমি ওভারব্রিজ পার করে 2 নম্বরে চলে এসেছি। তো আমি এখানে এসে বসে পড়লাম, কারণ কি ট্রেন এখন 1 ঘন্টা দেরি আছে। A few moments later. তো ওই লাইনে পরপর 2টো ট্রেন যাওয়ার পরে আমাদের ট্রেন ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা হলো সেই কাটোয়ার ট্রেন, তো আমি যাচ্ছি কাটোয়া। তো ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। বসার জন্য জায়গা আছে, তো আমি বসছি না, কারণ আমি 2টো স্টেশন পরে নেমে যাব। তো দেখতে পাচ্ছ আমি কাটোয়া স্টেশনের সামনাসামনি ঢুকে পড়েছি একদম। আর এটা হলো সেই কাটোয়া স্টেশন, দেখতেই পাচ্ছ চারিপাশটা, একটা বড় স্টেশন। তো আমি আমার একটা বন্ধুকে ফোন করেছিলাম, তো সেই বন্ধুটা আমাকে নিতে আসছে। তো আমি এখন একটু হাঁটবো, তো সামনে যাব, সামনেই দাঁড়িয়ে আছে, কারণ এদিকে অনেকটা জাম, তো আসবে না ওইদিকে। তো আমি কিছুটা হেঁটে তারপরে যাব। আর এই যে আমার সেই বন্ধুটা দেখতেই পাচ্ছ, এ আমাকে নিতে এসছে। তো এর সাথে যাবো এখন বাড়িতে। তো চলো। তো ফাইনালি আমরা বাইকে বসে, দেখতে পাচ্ছ, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, বাড়ি থেকে একবার দেখা হচ্ছে। সো গাইস, আমি ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ। এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতেই হচ্ছে সেই কাজ। তো তোমাদের বলে দিই কেন এসেছি এখানে। তো আমার একটা বৌদি আছে, তো সেই বৌদির মা মারা গেছিলো, তো সেই দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া করছে। তো আমি তার জন্য এসেছি। আমার বাবাকে আসতে বলেছিল, তার বাবা আসতে পারেনি, তার জন্য আমি এসেছি। তো চলে এসেছি আমি এখন। আর কিছু দেখাতে পারছি না, আমি বাড়ির সামনে গিয়ে ভিডিও করতে পারছি না, কারণ আজকে একটা মরা বাড়ির মধ্যে আমি ভিডিও করতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা আজকে এতটাই, আসলে তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।